নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। তা দেখো, আজকে কিন্তু সকাল সকালই সব শুরু হয়ে গেছে, কারণ আবার ডেলি রুটিন সেই আর কি। তা সেই জন্য ভাবলাম ভিডিওটা দেখলাম তোমাদের কিছু জনের ভিডিও এখন চালিয়ে রাখবো রান্নাঘরে, তো ফোনেই চালাবো, কিছুটা কম্পিউটারে দেখি, জানি তোমরা, মানে কম্পিউটার না, ল্যাপটপে দেখি। তা সেই জন্য একটু চার্জ দিয়ে দিচ্ছি এখানটায় আমি। দেখি, হ্যাঁ, এটা হচ্ছে আজকে খুশির কানেরটাই হেডফোনের বুঝছোর। তা চলো এবার। আর রান্নাঘরে কি কি করেছি জানো? রান্নাঘরেও অনেক কাজ, ভাত মনে হয় হয়েই গেল, তা দৌড়াচ্ছি, দেখেছো তো? ওই দেখো, ভাতটাকে আসতে দিয়ে চলে গেছিলাম, মনে হয় ভাত হয়ে গেছে, যাই হোক রেখে দিখানে। আবার তোমাদের দাদা ভাইয়ের যে দেখো পেঁয়াজ কাটছিলাম, পোস্ট করবো বলে সব দিক দিয়ে কাজ। আর আজকে কিন্তু আর একটা ভালো রান্না হবে, দেখে আগে ভাতটা দেখি। ভাতটা গলে গেলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, ভাতটা কিন্তু হওয়াতে আছে। এই দেখো, কচুর ডাঁটা ধোয়া। কচুর ডাঁটাটা কিন্তু রাত্রেবেলায় জলে ভিজিয়ে রেখেছি, এখনো ধোয়া পাকটা করিনি, কারণ এটার কাজে রেখে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তা সেই জন্য। আর এদিকে আমি দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। এবার ফটাফট কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছি, দেখেছো? এখন আমি ওস্টটা করে নিই, না হলে না লেট হয়ে গেলে আবার মুশকিল, কারণ একটার পর একটা রান্না। আর এই দেখো, আমি এখানে রেখে দিই, ভিডিওটা কিন্তু করি, কারণ হাতে ধরতে করা যায় না। আর কাছেই হচ্ছে, তাহলে কথাটাও ভালো হয়ে যাচ্ছে। আর আমি পরে না, অনেকজনের পরে কি সুন্দর ভয়েস দেয়, কি ভালো লাগে। আমার না ওইটা হয় না, মানে আমার সময় নেই। বিশেষ কথা হচ্ছে, একবার ভিডিও করবো, একবার ভয়েস দেবো, অনেক টাইম লেগে যায়, সেজন্য আমি করি না। যা করি একবারে করে নিই, যতটুকু পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটুকুই। তা যাই হোক, বক বেশি হয়ে যাচ্ছে, বক করা যাবে না, কড়াইতে চাপিয়ে দিয়েছি। এখন আমি ফটাফট পোস্টটা করে নিই, তারপরে আবার এতগুলো রান্না বাকি। ওদিকে কচুর ডাঁটাটা হবে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছও আছে অনেকটা, চিংড়ি মাছ দিয়ে করবো। আবার মাছও আছে, মাছের ঝোল হবে। খুশিতে আবার বলছে চিংড়ি মাছের ঝাল হয়ে গেলে আজকে হবে না, কালকে না এই বালতিটাতে, এটা স্নান করার না, এটা ঘরেই ছিল, এই বালতিতে কালকে ভিজিয়ে দিয়েছিলাম এই কচুর ডাঁটাটাকে। আর এখন এই ভালো করে 2-3 বার করে তো ধুতে হবে। এই প্রেসার কুকারে সিটি দিব, সেদিন যেমন করেছি একই করবো। সেদিন বোধহয় এত খেতে ভালো লেগেছে যে আবার তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসছে, জানো তো? তাই দেখো, আবার আমি ঝুলিও নিয়ে নিয়েছি, ওখান থেকে তুলে নিয়ে ঝুলির মধ্যে ধুয়ে নেবো, নাহলে না প্রচুর ডাটা, বুঝতেই পারছো, বর্ষাকাল মানে বুঝতেই পারছো, সব দিকে প্রবলেম। এদিকে রেখে দিই। তা এখন আমি এগুলোকে ভালো করে এখান থেকে জল দিয়ে সারা রাত ধোয়া ছিল। আর এই দেখো, এখন এখানে দিব, আমি দিয়ে ধুয়ে নেবো, কারণ মুশকিল ব্যাপার না, না ভালো করে ধুলে বাবা রে, যদি কোনো পোকামাকড়, আগে তো হাতে কাটতাম, ঘরেই কাটতাম, এখন তো কেটে নিয়ে আসে। বাবা বিছা ছিল এর মধ্যে, জানো, খুব মুশকিল, আমার তো একটু ভয় লাগবে। আর এখন তো আমাদের এই বাজারে সব কেটে দেয় বলে অসুবিধা নেই কোনো জিনিস। ফটাফট ধুয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিয়ে এক্ষুনি ওই দিকে সিদ্ধ দিয়ে দেবো, 2-3 সিটি দিয়ে দেবো, ফটাফট। মাহি চলে এসছে, আমাদের মাহি সোনা চলে এসছে। এই দেখো, মাহি সোনা চলে এসছে, এসে বলছে কি নেবা যাবি? ওটা কি ভয় পাচ্ছে না কি? পাপ্পি দিদা ওদেরকে, আবার একটু করে পাপ্পি দিদা। এই দেখো, দিয়ে দিয়েছে তোমাদেরকে পাপ্পি। এই দেখো, ঢঙ্গির হয়ে গেছে, ঢঙ্গিগিরি করা, ঢঙ্গির হয়ে গেছে ঢঙ্গিগিরি করা। হ্যাঁ, কোথায় যাবা এবার? ওইদিকে, এদিকে, ওই যে ঢঙ্গিগিরি দেখেছো তো? ঢঙ্গিগিরি করলে হবে? যাবে নানি, যাবে, আরেকজন দাঁড়িয়ে বসে আছে সব। এই দেখো, একবার এখানে, এই দেখো, দুত্তুটা ঢঙ্গিগিরি করছে, আমাদের ঢঙ্গিটা ঢঙ্গিগিরি করছে, পুতুল জিম্মি। দিদিকে বল, দিদি ভাই। এখনো খেলবে, দেখো ওই দরজা খোলা আছে, একবার ওখানে মায়ের কাছে, একবার এখানে। দরজা বন্ধ করা যাবে না, আমাদের পুতুলের দরজা বন্ধ করা যাবে না কিন্তু। যে দুষ্টু পাচা বসে গেছে, দুষ্টু পাচা, কথা বলো দুষ্টু, বলো ম্যাও পুষি, বলে দাও, বলো। বলবা না? কথা বলবা না? বলো জিও। বই খাতা দেখে মজা লাগছে, পড়াশোনা করতে ইচ্ছে করছে, এগুলো নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করছে। এটা কি কাটছে? কে এটা? কে এটা? জেঠু বসে আছে, জেঠু, এটা কেন তোমাকে বলছে? এটা জেঠু না, এত বড় মানুষ বাবা, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এটা জেঠু না, ওটা তোমার হলেও দাদু হবে, এটা দাদু হবে। উদুল বুদুল।
এই দেখো পুতুল খেলা করছে, আজকে বসে আছে তোমাদের দাদাভাই, খুশি গেছে স্নানে, সব একটা পরে একটা চলছে। আর এই যে আমার চশমা নেওয়ার জন্য করছে, আর খাতা ধরে না বাবা, পড়াশোনা এখন করতে। এই দেখো কচুটা এখানে দিয়ে দিয়েছি কিছুটা সিদ্ধ হতে, আর এখানে কিছুটা আছে। তাই দেখো খুশি জামা কাপড় ধোয়া পাকলা হয়ে গেছে এদিকে, তারা নিয়ে যাওয়াই হয়নি জানো তো। আর ওদিকে আকাশের অবস্থা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, আবার কালো কালো হচ্ছে। তাই ল্যাপটপটা চার্জে। আর এই যে মাহি দুষ্টুমিগিরি করছে, ওর দিদির সঙ্গে খেলা করছে, দুষ্টুমি না খেলা করছে। আরে আকাশটা, রে বৃষ্টি পড়ছে রে, এই বৃষ্টি পড়ছে। খুশি জোরে জোরে শুরু হয়ে গেল বৃষ্টি, বাবা বৃষ্টি হয়ে আরম্ভ হয়ে গেছে। বললাম না মেঘ লাগছে কেমন। হ্যাঁ বাবা বৃষ্টি বৃষ্টি পড়ছে। ওই দেখো ও বলতেছে ফুল দেখো, প্রচুর ফুল প্রচুর ফুল। এক্ষুনি ঠিক ছিল আকাশ, এক্ষুনি বৃষ্টি, দেখেছো বৃষ্টি পড়ছে গো। দেখতে এসছে ও, বৃষ্টি দেখতে এসছে। জেঠু চলে এসছে, সরে যা, জেঠু আবার ঘর ধর মুছবে। জেঠু চলে এসছে, দেখেছিস তো। এদিকে বৃষ্টি দেখো, বৃষ্টি পড়ছে। আর আকাশের অবস্থা দেখেছো, মেঘ কালো হয়ে আছে। এই দেখো, হ্যাঁ চলো কাজ করে নি জেঠু বাবা, তারপরে আসবো। জানো তো বন্ধুরা, প্রেসার কুকার নিয়ে যাওয়া অবস্থা হয়েছে। আমি বললাম দ্বিতীয়বার এটার মধ্যে আবার ঢুকিয়ে দিয়ে দিয়ে হয়ে যাবে। এইবার প্রেসার কুকার কিছুতে খুলছে না, বন্ধ হয়ে গেছে। ঢুকিয়ে অর্ধেক ব্যাকা অর্ধেক টাকা, সেই ভেঙে চুড়ে অনেক কিছু করে তোমাদের দাদাভাই তারপরে বার করে দেখো কিছুটা বার করে রাখলাম। আমি আবার দেবো, 3বারে দিতে হচ্ছে জানো তো। ভালো লাগে এমনি প্রেসার কুকার। আগে দেখো চিংড়ি মাছটা বার করে নিয়ে আসলাম, এতগুলো চিংড়ি মাছ আছে, বলছে অনেকটাই আছে, 1.5 কেজি মতন না 1 কেজি 1.5 কেজি মতন আছে। তা আমি এত তো দেবো না, কিছুটা দিব আর কিছুটা রেখে দেবো, পরের দিন ঝাল করবো। এই দেখো এতগুলো আছে, ঠিক আছে, এতটা দিয়ে দেবো। আর এই দেখো এতটা ফ্রিজে রেখে দিই, তো কালকে না ঝাল করা যাবে। আর মাছ আছে ওদিকে, মাছও হবে। তাই ওকে ধোয়া পাকলা করে নিই, ততক্ষণ কাজও হয়ে যাবে। আর ওদিকে প্রেসার কুকারে সিটু বেজে যাবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে, এটা আবার দিতে হবে। ওদিকে মাই যাওয়া আসা করছে, খেলছে জানো তো, নতুন খেলছে। আর আমাদের দরজা পুরো খোলা, আর এটাও চাপিয়ে দিই, ফটাফট হয়ে যাবে তাহলে কাজটা। দেখো আমি চলে আসলাম এখানে বসে বসে। এই চিংড়ি মাছে কি বলতো, এই যে এইগুলো যেমন দেখো শালকাগুলো ছাড়িয়ে দিই, এটা ছাড়ালাম আমি এক্ষুনি। তা ছোট্ট একটা কাগজ নিয়ে নিয়েছি, এই যে কাগজের মধ্যে এগুলো ছাড়াবো। আর এই দেখো মাই এ ঘর আর ও ঘর করছে। এই দেখো দুষ্টুমি, ওই ঘরে দিদি আছে, দিদির কাছে দিয়ে যাচ্ছে। দিদি তো দিদিয়া বাবা, তা এখন ওই ঘরে দিদি আছে তোর, সেই জন্য ওই করছে। আয় পুতুল এছো, কি করছিস? আচ্ছা 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 বাবা রে, ওরে মা, ওরে বাবা বুঝি ভর্তি, শোকেস খুলছে গো। দুষ্টু হয়ে গেছে তো, দুষ্টু হয়ে গেছে, এটা দুষ্টু হয়ে গেছে। এই দেখো দুষ্টু হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে। হাসি হবে না, আবার দুষ্টুমি করতে যাও। এদিকে 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 শোকেস খুলছে। আরে দাদা বললে হবে না, দিদি হবে না। এই দেখো দুষ্টুমিগিরি করছে, দেখো দুষ্টুমিগিরি কিরকম, শোকেস খুলছে। আর হাসবে দেখো দুষ্টুমিগিরি করে করে। এই দেখো এই দেখো, আমার কাজ করতে দে, কাজটা করে নি। এই মাছটা দিয়ে দিচ্ছি ভাজতে, ওর মধ্যে পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন দিয়েছে, তেজপাতা দিয়েছে, এখানে ভাজা হচ্ছে। আর মাহিতি এদিক ওদিক করছে, খেলছে। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে, ওর হয়ে গেছে, ও বেরিয়ে যাবে এক্ষুনি। রেনকোটটা নিচে তো পড়ছে, রেডি হয়ে পড়ে না তাহলে। না না পড়ছে না এখন পড়ছে না। জেঠু চলে যাচ্ছে, জেঠুকে টাটা দিয়ে দাও, চলে গেল জেঠু। তো জেঠুকে টাটা দিতে এসছে, এই দেখো জেঠুকে টাটা দিতে এসছিস, দিয়ে দে জেঠুকে টাটা, বল জেঠু। ওরে বাবা লে, টাটা দিয়ে দিয়েছি জেঠুকে, টাটা দিয়ে দিয়েছি মাই, টাটা দিয়ে দিয়েছি। ঝোলা ঝাপড়া নিয়ে যাচ্ছে জেঠু, জানিস তো। হ্যাঁ ঝোলা ঝাপড়া নিয়ে যাচ্ছে, কেন বলতো, রেনকোট আছে জেঠুর, রেনকোট আছে। চলে যাচ্ছে জেঠু, টাটা দিয়ে দাও, টাটা, এদিকে টাটা। আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে কচু ডাঁটা তরকারিটা কিন্তু দারুণ হচ্ছে। আর মধ্যে আম দিয়ে দিই তো, সেই শুকনো আমগুলো দিলে হয়ে যায়, অসুবিধা হয় না। আমরা দিইনি। আর দেখো মাছ নিয়ে এবার চলে আসলাম ফ্রিজ থেকে, দাঁড়াও বার করে মাছের ঝোল হবে, ফটাফট করে নেবো এক্ষুনি। আর দেখো না, আরও থেকে যাবে মনে হচ্ছে, ওরাও থেকে যাক। কী বলো তো, আনা নিয়ে আসা না, এটাই আমাদের মুশকিল হয়ে যায় জানো তো, এটাই হচ্ছে ব্যাপার। বাজার যেতে ইচ্ছে করে না। তোমাদের দাদাভাই যখন যায় একবারে সব মাছ টাছ তুলে নেয়। দেখো এই মাছের 6 পিস করবো, আর এদিকে তো কচুটাটা, এটা তো এক্ষুনি হয়ে যাবে। আর ওটা নামিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে যাও। আর এটা হচ্ছে ফ্রিজে রেখে দিই, আর ওদিকে হচ্ছে ডিপে ঢুকিয়ে দিই, নাহলে আমার মুশকিল। আর দেখো যে দুধের শটটা থাকে, আর এখন দেখেছো আরও আছে, চিংড়ি মাছ আছে, চিকেন আছে, সব ঢুকানো আছে ডিপে, জানো তো। তা হ্যাঁ দেখো, তা যাই হোক। আর এদিকে খুশি আবার যাচ্ছে, আর আমি এদিকে
এটা ধোয়া পাকলা করে চাপি। আর দেখো কড়াই পরিষ্কার করে নিয়ে আবার চাপি দিলাম মাছ ভাজাটা। আর দুটো করে পিসি দিচ্ছি, কারণ মানে নাহলে তেল বেশি লাগবে, সেই জন্য আরেকটা আছে ভাজবো, এটার মধ্যে তো রেখে দিলাম। আরও মিডিয়াম একটু টেস্ট করতে দেখলামই, আমি দেখবই। আর এখন আমি কী করবো বলো তো, পেঁয়াজ কাটবো, মশলার জন্য পেঁয়াজ কাটবো। তা আর এটা দিয়ে ঘষি তো বেশি টাইম লাগে না ওর জন্য, জানো তো। জাস্ট একটু কেটে নেবো আর এটা ঘষে দেবো, আর মশলা তো রেডি, ফটাফট হয়ে যাবে রান্নাটা। রান্না হয়ে গেলে কী বলো তো, তাহলে শান্তি লাগে। আর তার মধ্যে বাবা বুঝতেই পারছো, বাড়িতে সবাই, বাচ্চা পুচকিটাও থাকে, আমার মেয়ে, এইদিকে দাদা ভাই, সবাই ভাবো এত সকাল টাইমটা না খুবই, এখন সব ফাঁকা, সব চলে গেল, মাইনিং চলে গেল নিজের ঘরে। তো এখন আমি শান্তি মনে কাজকাম করে নিই এবার। আর কাজকাম ওদিকে তো আবার লেট হয়ে যাচ্ছে না, সেটা তো একটা। আর এই দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেল, আর ঝোলও বেশি করতে আছে, বারণ করেছে একদম কম। যেটুকু আছে তোমরা ভাবছো যে অনেকটাই, কিন্তু না, যখন থেমে যায় না তখন নেমে যায়, জানো তো, ঝোলটা একদম কমে যাবে। কারণ এই মাছের মধ্যে তো চুষে নেবে, দেখো আস্তে আস্তে দেখছো, তোমাদের সামনেই কিন্তু কথা বলতে বলতে দেখেছো কেমন টেনে নিচ্ছে মাছগুলো। তা যাই হোক, রান্না কিন্তু হয়ে গেল, আমার মাছের ঝোলও কমপ্লিট, ওটার তরকারিটাও কমপ্লিট। এবার যাই হোক, আমি এখন চলে যাবো টিফিন করতে। টিফিন করার পরে আবার রাতের বেলার জন্য রুটি করব, আর এই সব গ্যাস ম্যাস এগুলো সব পরিষ্কার করবো, বাসন যে কটা আছে মাজবো, এই দেখো প্রেসার কুকার এগুলো মাজবো, তারপরে হয়ে যাবে রান্নাঘরের কাজ, চলে যাবো তখন ঘরের কাজ করবো। তো দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলাতে সন্ধ্যে দিয়ে নিয়েছি, এই দেখো দুধ গরম হয়ে উঠেছে, এদিকটায় আমাদের দুধ গরম হচ্ছে, আর এদিকে ওর জন্য গরম জল করে দিলাম, তার নামিয়ে দিয়ে উঠিয়ে যাবে এবার। তা দুধের শুধু দুধ না, দুধের থেকে তো শর্ট টার্ম বার করতে হবে, এর মধ্যে দেখো ভরে গেছে, অনেকটাই ভরেছে আবার। তা এখন ওই এটাই দুধটাই খেতে যাবো এখন, দুধ বিস্কুট খাই সন্ধ্যেবেলাটা। কারণ আমার কি খাবো, একটু পরে তো আবার মানে কাজ করতে করতে তো সারাদিন চলে যায়, জামা কাপড় সব গুছাবো, ওই করবো, ঘরে এইসবই কাজ। তারপরে দেখো এখন আবার রেখেছি যে গোলমরিচটা গুঁড়ো করতে হবে, গোলমরিচ শেষ হয়ে গেছে, সকালে চা খায়, আর এর মধ্যে একটু চিনি ঢালতে হবে। এইসবই ছোটোখাটো কাজ, জানো তো, পুরোপুরি বড় বড় কাজ নেই এখন, আর বড় বড় সেরকম কাজ হয় না। সারাদিনে যা করি সব একবেলাতে কাজ শেষ করানোর জন্য, এই বেলায় সেরকম কাজ রাখি না। কারণ আগে ছোটোবেলাতে খুশিকে পড়াতে হতো, সামনে বসেই থাকতে হতো, সেই জন্য সেটাই হ্যাবিট হয়ে গেছে, জানো তো। যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট